দর্শক বন্ধুরা, আপনাদেরকে আবার একটা সালোয়ার কাটিং নিয়ে আসলাম। দেখেন, এটা হচ্ছে সালোয়ার। আমাদের সালোয়ার, এটা নিচে আমাদের পার্টিসটা হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি পার্টিস হবে, এখানে সাইডে বোতাম হবে নিচের সাইডে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিজাইনটা হবে এই, বুঝতে পারছেন? আচ্ছা, লম্বা হচ্ছে, এই যে লম্বাটা হচ্ছে 37, এ পর্যন্ত 37 দেখতে পারলেন। আর এই আমাদের যে কোমরের যে বেল্টটা, এটা হচ্ছে আমাদের 22.5 ইঞ্চি। আচ্ছা, এখানে 17 ইঞ্চি হচ্ছে রানটা, আর নিচের মুহুরিটা হচ্ছে 10 ইঞ্চি। আর এই যে হাই হাই হচ্ছে 15 ইঞ্চি, মানে এখানে আমাদের মানে একটা পার্ট করেই মানে 15 আছে, মানে ডাবল করলে 30 হবে। আমরা এটা মানে এভাবে আমরা 15 ইঞ্চি নিছি। আচ্ছা, তারপর এখানে কিন্তু একটা পকেট হবে। সালোয়ারেতে অনেকে পকেট দেয়, এই পকেটটা হবে। তা আপনার এই জিনিসটা আপনারা দেখতে পারবেন এখন। তা দেখতে থাকুন, আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলুন এখন আমরা শুরু করি। দর্শক, তাহলে আপনারা এখন এই কাপড়টা আপনারা দেখেন। কাপড়টা এখানে আমরা নিয়েছি, এই যে 4 ভাগ করে নিয়েছি এখানে কাপড় আমাদের। এটা হচ্ছে স্লিপটা লাগিয়েছিলাম, স্লিপটা আমি খুলে ফেলি। এটা এটা আমাদের যে নাম্বার দেওয়া ছিল। আচ্ছা, তুলির অংশটা খুলে নিলাম। তারপর এখানে আমরা আগে কাপড়টা মাপটা দিয়ে নেব। মাপটা আগে দিয়ে নেব এভাবে। কাপড়টা আমাদের ডাবল অংশ আছে, কাপড় আছে 2 গজ, দেখতে পারলেন? কাপড় 2 গজ কাপড়। কিন্তু আমাদের এখানে কাপড়টা কিন্তু মানে সালোয়ার হিসেবে কাপড়টা কিন্তু একটু কম হয়ে যায়, অথবা এটা দিয়েও আমাদেরকে আমরা বানাতে পারবো, সমস্যা নাই। কাপড়টা বেশি হলে এই কাপড়গুলোতে মানে এই পায়জামাগুলোতে আমাদের লুজটা বেশি হয় এবং কুচিটা সুন্দর হয়। তা আমাদের কাপড় যা আছে আমরা এটা দিয়েই করব। তো দেখেন, এখানে আমাদের এখন আহ, এখানে আমাদের কিন্তু এই যে 2 সাইড কিন্তু খোলা, মানে এখানে এখানে কিন্তু 2 পার্ট আছে। আর এখানে কিন্তু কোনো খোলা নাই এক সাইড। হ্যাঁ, আর এই সাইডে কিন্তু আমাদের দেখেন 1, 2, 3, 4 অংশ। মানে এখানে আমাদের এদিকে আছে মানে ডাবল করে ভাঁজটা করাতে এখানে আমাদের খোলা অংশটা 4 পার্ট, এটা হচ্ছে 2 পার্ট। তাহলে আমরা প্রথমে কি নেব এখন? প্রথমে আমাদের নিতে হবে সেলাইয়ের যে আমাদের এই অংশটা আমরা ফেলে ফেলে দেবো। এটা হচ্ছে আমাদের মেইন মাপ। তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের কোমরের যে ঘেরটা, এটা দেখেন। এই যে এই অংশটা কিন্তু আমাদের 6.5 ইঞ্চি 7 ইঞ্চি দেওয়া হয়। এটা যেহেতু খাটো মানুষ, এখানে আমাদের 6.5 ইঞ্চি এখানে বাদ দেবো। দেখেন, এখানে 6.5 বাদ দিয়ে দিলাম। 6.5 বাদ দিয়ে আমাদের লম্বাটা আমাদের এই পাটটা নিতেছি, এই অংশটা 6.5 এখানে বাদ দিলাম। তারপর হচ্ছে লম্বা হচ্ছে 37, এই যে 37-এ লম্বাটা দিলাম, এই 37। এখানে আমাদের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। আচ্ছা, তারপর নিচের অংশটা হচ্ছে আমাদের এখানে 10 ইঞ্চি। এই যে 10 ইঞ্চি মানে 5 5 10 ডাবল হয়ে গেল। এখান থেকে আমাদের হাইয়ের অংশটা এখানে 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চি বাদ দেবো। এই যে 15 ইঞ্চিতে আমাদের হাইটা, এই যে হাইটা এখান থেকে এই যে 15 ইঞ্চি লিখছি, এটা হাইটা 15 ইঞ্চি। এখানে মার্কাটা আমরা দিয়ে নেই। দেখেন, এই যে হয়ে গেল। এখন আমাদের এখানে আমাদের তাই হলো, কিন্তু এখানে আমাদের আরেকটা জিনিস হলো, এখানে আমাদের এই যে এখানে কিন্তু ফাড়া হবে। আমাদের ফাড়াটা অংশটা আমরা এখানে 5 4.5 এরকম দিতে পারি। এই যে দিতে পারি, এই অংশ আমরা ফাড়া দেবো। আচ্ছা, এখানে আমাদের এই অংশটাতে আমাদের একটা লুসের মাপটা আমরা দিতে পারি। আচ্ছা, 53। আচ্ছা, তাহলে মাপটা একটু দেখে নেই মেনটা থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এখানে কিন্তু উনি কিন্তু অভিযোগ করছিল একটা, এখানে কিন্তু আমাদের এই লুজটা আমাদের এই 6.5 রাখতে হবে। এটা আমাদের একটু বেশি চাইছে।
আচ্ছা, তারপর এখানে দেখেন, এখন আমরা এখান থেকে আমরা মার্কাটা টানবো, দেখেন। তারপর এখান থেকে আমাদের লুজটা যা আছে আমরা পুরোটাই তাই দিয়ে দেবো। এটা কিন্তু লুজটা কিন্তু ওনার বেশি আছে, কিন্তু আমরা এখানে বেশি দেবো না। আমাদের এই কাপড়টা লুজটা যা আছে তাই দিয়ে দেবো। এখানে আমরা একটা কল্লি ধরবো, দেখতে পেলেন। এই যে এভাবে আপনারা স্কেলটা ডাইরেক্ট এই বরাবর আপনারা স্কেলটা দিয়ে আপনারা এটা কেটে নেবেন। এখানে আমাদের কল্লি একটা জয়েন হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন আমরা এই কাটিংটা করতে পারি। আর এখান থেকে আমরা যে বেলের অংশটা, এই যে বেলের অংশটা আমরা এখানে একদম ডাইরেক্ট কেটে নিতে পারি। দেখেন এখানে আমাদের এই যে 4 পার্ট তো আছে, এখানে আমাদের ডাবল করে নিতে হবে। এখানে আমাদের এখানে দেখেন, এখানে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের এখানে নিলেই চলবে, কেননা এখানে পাইর আছে। এটা রাবারের জন্য আমরা এই মার্কাটা দিয়ে দেবো, রাবারের জন্য এটা লাগবে। তারপর এখান থেকে হচ্ছে এখান থেকে আমাদের দেখেছিলাম, এই দেখেন 22.5 ইঞ্চি, এটা ডাবলে হলো মানে 22.5, তার মানে এটাতে পুরাটা গোল মাপতে গেলে আপনার 45 ইঞ্চি হবে। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে আমাদের 22.5, এই যে 22.5, এই যে 22.5 ইঞ্চি, এটা আমরা এখান থেকে মার্কাটা দিয়ে নেব, দেখেন। তারপর এখান থেকে আমাদের এই যে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি আমাদের এখান থেকে আমরা নিয়ে নেই। আমাদের একবারে কাটিংটা হয়ে গেল। এই দেখেন, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মাপ। তো আমরা এখান থেকে আমরা যদি কেটে নিই আমাদের কিন্তু সমস্যা হবে না। এখান দেখেন আপনাদের এই মার্কাটা এইভাবে করে দেখাই যে আমরা কিভাবে কাপড়টা এখান থেকে নেব। এই দেখেন, এখান থেকে আমরা সেলাইয়ের জন্য বাড়তি মার্জিনটা রাখলাম এটা। এই দর্শক, অবশ্যই আপনারা এটা ভালোভাবে বুঝতে পারলেন। এখন আমি কেটে ফেললাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। এই যে অংশ কেটে ফেললাম, আর এই অংশ যা আছে আমাদের এটা পুরো থাকলো। তার কাজগুলো আপনারা ঘরে বসে এভাবে কাজগুলো আপনারা করতে পারেন। এই যে এটা আমাদের কিন্তু পাট হিসাবে 2 ইঞ্চি। এই যে এখান থেকে আমাদের এখানে একটা মার্কা দিয়ে দিলাম। এই পর্যন্ত আমাদের ফাড়া থাকবে এই অংশটা। এই যে এখন আমাদের এটা আমরা এই যে আমাদের বাড়তি কাপড়টা রেখে আমরা কেটে ফেললাম। দেখেন কত সহজ একটা সালোয়ার কাটিং করা। আপনারা যারা ঘরে বসে কাজগুলো আপনারা শিখতে চান তাদের জন্য এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই দেখলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এই দেখেন হয়ে গেল। দেখেন এই যে আমাদের সালোয়ারটা, এই যে অংশটা এখানে জয়েন হবে। দেখেন দর্শক বন্ধুরা, এই দেখতে পারলেন আমাদের সালোয়ারটা বানানোর পরে এরকম রূপ নেবে। এই যে হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা জানাবেন। আর এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বললাম, যে হলো পকেটের বিষয়টা। এই দেখেন এখানে এখানে কিন্তু আমাদের পকেট একটা এখানে দিয়ে দেবো। পকেটটা কিন্তু আমাদের এখানে সেটিং করা যায়, ঠিক আছে? তারপরে যদি প্যান্টের মতো কেউ সেট করতে চান তাহলে এখান থেকে আপনারা এখান থেকে আপনাদের এখানে মাঝের অংশ কেটে দিলে হয়ে গেল। দেখেন এই পর্যন্ত বরাবর, এই যে বরাবর এখান থেকে এই পর্যন্ত আপনারা প্রায় 1.5 ইঞ্চির মতো একটু কম দিতে পারেন, 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। এখান থেকে আপনারা 6 ইঞ্চি 6.5 ইঞ্চি পকেটটা দিয়ে দেবেন। দেখেন এখান থেকে আপনারা পকেটটা এখানে কেটে দিলে আমাদের পকেটটা হয়ে যাবে। এখানে আমরা কেটে ফেললে হয়ে যাবে 1 পার্ট, যে কোনো 1 পার্ট কাটবো আমরা। এই আমাদের সালোয়ার কাটিং ক্লিয়ার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন।